ইসলামী ছাত্র শিবির তারা যদি রাজনৈতিক সংগঠন হয়, তাদের প্রতিবাদের ভাষা হবে তাদের ব্যানারে। ওরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসে সাধারণ শিক্ষার্থীদের বিতর্কিত করার একটা পায়তারা করতেছে। আওয়ামী লীগ এই চাঁদাবাজ, হত্যাকারী, নির্যাতনকারীদের প্রশ্রয় দিত, আর বিএনপি এদের বিরুদ্ধে জিরো টলারেন্স সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তাদের দ্রুত বিচারের জন্য আহ্বান জানিয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশের জনগণ এই পার্থক্যটা যেমন বুঝবে। আরেকটা জিনিস যেটা বললেন যে ক্যাম্পাস ভিত্তিক, আসলে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একটি স্বার্থান্বেষী মহল, আমি বলেছি যে একটা গুপ্ত সংগঠন, তারা তাদের কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে আছে, বিগত দিনেও ছিল। মিটফোর্ডের ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু এটা যদি আপনি রাজনৈতিকভাবে আপনি দিতে চান তাহলে তো হয় না, কারণ এটা তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হত্যাটা ঘটেছে। বিএনপির পক্ষ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে এবং ওই প্রেসে বলে দেওয়া হয়েছে তাদের আইন তাদের উপর প্রয়োগ করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমাদের দলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। প্রতিদিন আমাদের সাংগঠনিক দেখছেন সারা বাংলাদেশ জুড়ে নেতাকর্মীদের উপর সাংগঠনিক ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বিভিন্ন যারাই অপকর্মে জড়াচ্ছেন তাদের এই দল থেকে বহিষ্কার করা হচ্ছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মামলা দেওয়া হচ্ছে, আপনি দেখেছেন কয়েকটি জায়গায় দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইসলামী ছাত্র শিবির তারা যদি রাজনৈতিক সংগঠন হয়, তাদের প্রতিবাদের ভাষা হবে তাদের ব্যানারে। ওরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসে সাধারণ শিক্ষার্থীদের বিতর্কিত করার একটা পায়তারা করতেছে। এরকম শিক্ষার্থী আমরাও তো এই হত্যার নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলতে এই হত্যার জন্য বিচারের দাবিতে রাজপথে মিছিল মিটিং। 12 মাসে 150 খুন, এটা তো সব দলীয় কারণে হয়নি, সব তো রাজনৈতিক নেতারাই করেনি। এটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খুন হয়েছে, সব তো বিএনপির লোক করছে এরকম না। ইভেন এই খুনগুলোর সাথে সব যে বিএনপির লোক জড়িত ঘটনাটা কিন্তু এরকমও না। এখন একটা ঘটনা যদি ঘটে, ওইটা যদি সব বিএনপির উপর, আর বাংলাদেশ জাতীয় দল বিএনপি যেহেতু বৃহৎ একটি সংগঠন, পথে এই সংগঠনের প্রত্যেকটা পরিবারে 1-2 করে মেম্বার আছে। জুলাই অগাস্টে গণঅভ্যুত্থানের পর আগামীর একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে 31 দফা ঘোষণা করেছে, এই 31 দফা যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশের যেমন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত হবে, মানুষের জানমালের নিরাপত্তা ঠিক থাকবে। আমরা এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।